2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই এসএকিউগুলো আরও অনুমানের স্বরূপ মানে নবম অধ্যায় থেকে 100% কমন আমি শেয়ার করছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। এই আরও অনুমানের স্বরূপ নবম অধ্যায় থেকে এমসিকিউ আসবে, যেগুলো আমি লিখে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। টোটাল 6 মার্কস আসবে। প্লে লিস্ট ভিজিট করো, এই অধ্যায় 2025 ফুল টিউশনে খাতার মধ্যে লিখে নাও। 100% কমন গ্যারেন্টি, যা লিখে দিয়েছি এর মধ্যে থেকে আসবে। এইভাবে 12টা অধ্যায় সম্পূর্ণ দেখে নেবে। এমসিকিউ আর এসিকিউ 40-এ 40 যদি পেতে হয়, অধ্যায় ধরে যা লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করো, সঙ্গে লজিক চ্যাপ্টারগুলো দেখে নেবে। লজিক শিখিয়ে দিয়েছি কীভাবে লজিকটা আসবে, কোন লজিকটা এমসিকিউ হিসাবে আসবে, এসিকিউ হিসাবে কমপ্লিট করে দিয়েছি, কিভাবে ঘুরিয়ে আসবে সেটাও দেখে নেবে। প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে, ঠিক আছে। 8 মার্কের নোট আসবে কোনটা, লজিক আসবে কোনটা, 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে। তো তোমরা অবশ্যই সেগুলো মুখস্থ করে নেবে। যেমন এই যে যুক্তি অধ্যায়, বচন অধ্যায়, এইভাবে সমস্ত অধ্যায় সাজানো আছে প্লে লিস্টে। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে। যার 80-তে 80 পাওয়ার ইচ্ছে আছে তাকে ফুল টিউশন ক্লাস করে যেতেই হবে। তোমার যা যা সমস্যা, নোটস, লজিক, কোন অধ্যায়, প্লে লিস্ট ভিজিট করো, সব পেয়ে যাবে। বন্ধুদেরকে শেয়ার করো। চলো ক্লাসটা করে নেওয়া যাক। আরও অনুমানের স্বরূপ নবম অধ্যায় থেকে এসিগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আরও অনুমান কাকে বলে? কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকেই আরোহ অনুমান বলে। নেক্সট প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো? কতগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। নেক্সট প্রশ্ন, আরও অনুমান সংক্রান্ত লাভ বা ঝাঁপ কাকে বলে? আরও অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য জ্ঞাত সত্যে অগ্রসর হওয়াকে দার্শনিকরা আরও অনুমান সংক্রান্ত লাভ বা ঝাঁপ বলেছেন। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানে স্তর বিভাগগুলি উল্লেখ করো। সংজ্ঞায়ন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীকরণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন, সার্বিকীকরণ, যাচাইকরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানের মূল সমস্যা কি? আরোহ অনুমানে কোন কোন শর্ত পূরণ করলে বিশেষ সত্য থেকে সিদ্ধান্তে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় তা নিরূপণ করাটাই হলো মূল সমস্যা। নেক্সট প্রশ্ন, কার্যকরণ নিয়ম কাকে বলে? এই পৃথিবীতে কোনো ঘটনা বা কার্য বিনা কারণে ঘটে না, এই নিয়মকেই কার্যকরণ নিয়ম বলে। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট প্রশ্ন, পর্যবেক্ষণ কি? নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণ। নেক্সট প্রশ্ন, পরীক্ষণ কি? কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে বিশ্লেষণ করাই হলো পরীক্ষণ। নেক্সট প্রশ্ন, প্রকৃতির একরূপতার নীতি কাকে বলে? যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। নেক্সট প্রশ্ন, তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানের মধ্যে প্রকৃত আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব থাকে তাকে তথাকথিত আরোহ অনুমান বলে। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান কি? প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ থেকে সামান্য বচনের প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও। রাম বুদ্ধিমান, শ্যাম বুদ্ধিমান, যদু বুদ্ধিমান, মোদি বুদ্ধিমান, অথবা সকল মানুষের বুদ্ধিমান। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য কি? দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করা। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি? আরোহ অনুমান সংক্রান্ত লাভ। নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি? যে আরোহ অনুমানে কার্যকরণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তি বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে বা বলা হয়। নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও বা লৌকিক আরোহ অনুমানের উদাহরণ দাও। একই প্রশ্ন, সেম উত্তর। যত সাপ দেখেছি তাদের সবকটি বিষাক্ত। প্রথম লাইন। দ্বিতীয় লাইন, আজ পর্যন্ত বিষহীন সাপ দেখিনি, অতএব সব সাপ হয় বিষাক্ত। নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? উত্তর, অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ মানুষের মতো কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করে বলে
একে লৌকিক আরোহ অনুমান বলে, লৌকিক আরোহ বা লৌকিক আরোহ বলে। নেক্সট, অবৈধ সামান্যীকরণ দোষ কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, এর ফলে যে দোষের সৃষ্টি হয় তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলে। নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? উত্তর না, কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকর নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই। নেক্সট প্রশ্ন, অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান কি? উত্তর, যে আরোহমূলক অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান বলে। নেক্সট, পূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? যে অনুমানে আমরা সমস্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি তাকে পূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলে। নেক্সট প্রশ্ন, উপমা যুক্তি কাকে বলে বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কি? উত্তর, যে প্রকার আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে। নেক্সট প্রশ্ন, উপমা যুক্তি কত প্রকার ও কি কি? দুই প্রকার, ভালো উপমা যুক্তি, মন্দ উপমা যুক্তি। নেক্সট প্রশ্ন, ভালো বা উত্তমা উপমা যুক্তি কাকে বলে? যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ভালো বা উত্তমা উপমা যুক্তি বলে। নেক্সট প্রশ্ন, ভালো বা উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও। রাম ও শ্যাম দুজনেই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। প্রথম লাইন। দ্বিতীয় লাইন, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেয়ে ভালো হবে। নেক্সট, মন্দ উপমা যুক্তি কাকে বলে? যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিছকই আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বলা হয়। নেক্সট, মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। কুকুর ও চেয়ার উভয়েরই চারটি পা আছে। প্রথম লাইন। দ্বিতীয় লাইন, কুকুরে কামড়াতে পারে, অতএব চেয়ারও কামড়াতে পারে। যেটা আমরা উদাহরণ দেই মানুষকে, এই যে মানুষ দেখবে অনেক উদাহরণ দেখলো সব বাজে উদাহরণ, এটা পড়াশোনা না করলে ওই ধরনের আমরা উদাহরণ দেই, কিন্তু যে উদাহরণটা দেই সেই উদাহরণটা কিন্তু একটা মন্দ উপমা যুক্তি, মানে ভালোটা আমরা দেই না, মন্দটা দিই। তো ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো। উত্তর, ভালো উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্য, মন্দ উপমা যুক্তির ভিত্তি হলো অপ্রাসঙ্গিক সাদৃশ্য। লাস্ট প্রশ্ন, উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি? সাদৃশ্য বা মিল। তো এই হলো এই অধ্যায় থেকে এসসিকিউ কমপ্লিট। এগুলো মুখস্থ করতেই হবে। তো যে যেখানে টিউশন পড়ে থাকো না কেন, তোমার টিউশনের সাথে আমার ফুল টিউশন মিলিয়ে নেবে। কোন অধ্যায় লজিক তোমার খামতি আছে, লজিকটা বুঝতে পারছো না, কোন লজিকটা কিভাবে ঘুরিয়ে আসবে, অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নাও। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে। তো আমার এই চ্যানেলটা তখনই সার্থক হবে যখন তোমরা সবার কাছে আমার এই চ্যানেলটা পৌঁছে যাবে। তো প্লিজ শেয়ার করে দাও আমার এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুদেরকে, আর ক্লাস করার সুযোগ করে দাও। 80-তে 80 গ্যারেন্টি।